তো কাকে দিয়ে করবো, কারটা দিয়ে করবো? ফাইন স্যার, আপনারটা জিমেল অ্যাকাউন্ট আছে না? আগে ওডেস্কে অ্যাকাউন্ট করছিলেন? ওডেস্কে করেন? নতুন কোন আইডি অ্যাকাউন্ট আছে? এই তোমার কি ওডেস্কে অ্যাকাউন্ট আছে না? ইয়া তো করো নাই, এই ইলেন্সে তো করো নাই। আসো, ওটা জিমেলে ছিল? ওডেস্কে বা মানে মার্কেট প্লেস গুলো যে অ্যাকাউন্ট দিয়ে করছেন ওইটা দিয়ে করাটাই বেটার, বেশি ইমেল অ্যাড্রেস না করে। ফ্রিল্যান্সারটা হয়ে গেছে আপনার ইয়াহুতে, এক্সকিউজ মি, হ্যাঁ ফ্রিল্যান্সারটা হয়েছে ইয়াহু, আর ওডেস আর আরেকটা কি যেন মাইক্রো ওয়ার্কার্স, এই দুটো হয়েছে জিমেইলে। নাকি সব এক মেইলেই হতে হবে? এক মেইলে হলে ভালো, তাহলে মনে থাকে আর কি। না আমি আপনার অ্যাডভান্স মতো ওই যে এক্সেলে সব রেকর্ড করে রেখেছি। সমস্যা নাই, এটা তো না, এটা দিয়ে ওডেস কে ছিল? না না এটা না, দেখো ঠিক আছে, আমার ফ্রিল্যান্সারটা ছুটে গেল, কিন্তু এগুলো সব এখন করার দরকার নাই, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আমি মুখে মুখে যেভাবে বলে দাও আপনার সাথে সেভাবে দেখে যান, কারণ ভিডিওতে সব থাকবে। রেজিস্ট্রেশন তো একটা সাইটে কিভাবে করে সেটা সবাই জানে, জাস্ট প্রসিজার গুলো দেখে দিই, একটার পর একটা কন্টিনিউয়াসলি করে যাই। এবং আজকে আমি ব্যাংকের অ্যাকাউন্ট সহ করাই দিব, ঠিক আছে? হ্যাঁ, অ্যালার্ট পেতে ব্যাংকের অ্যাকাউন্ট করে দিব। আমি পাইজাতে করেছি। এটা অ্যালার্ট পে পাইজা, অ্যালার্ট পে পাইজা, তার মানে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। প্রিভিয়াস নাম্বার নাম ছিল অ্যালার্ট পে, নতুন নাম হচ্ছে পাইজা। ও তাহলে আমার এটা করা লাগছে না। আমি ব্যাংক স্টেটমেন্টে স্ক্যান করে সাবমিট করেছিলাম, তাই না? ওটার জন্য তো ব্যাংক স্টেটমেন্ট লাগে। আরেকটা জানি কি লাগে, পাসপোর্ট। ওকে, এই হচ্ছে ইলেন্সের সাইট, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2,29,000 আছে প্রোগ্রামার্স, তারপরে 27,100 জন আসে মোবাইল ডেভেলপার্স, তারপরে 1,67,000 আছে ডিজাইনার্স, তারপরে 2,49,000 রাইটার্স এবং 56,100 জন আছে মার্কেটার্স। টোটাল এখানে এই মুহূর্তে জব আছে 99,925টা জবস। আর্ন থ্রো ইলেন্স টু ডেট, এই পর্যন্ত আর্ন করছে 94,43,89,935 ডলার। ওকে, এখন আসেন গেট জবস ডান ফাস্ট, গেট দ্য ওয়ার্ক ডান রাইট। কি কি চান সেগুলো সব এখানে দেওয়া আছে, তারা তাদের ডিটেলস আপনার এখানে একটা একটা জিনিস যা জানতে চান, তাদের ব্লগ বা ক্যাটাগরি, তাদের টিম, সাইট ম্যাপ, কোথায় কি আছে সমস্ত ইনফরমেশন এখানে গেলে আপনারা কি করতে পারবেন, জানতে পারবেন। একটা বেনিফিট আমি বলে দিই, আপনারা সবাই কাইন্ডলি একটু অ্যাকাউন্টটা সুন্দর করে করবেন, 100% কি করবেন, 100% ফিল আপ করবেন এবং কোর্সটা সুন্দরভাবে রেডি শেষ করার পরে আমি বাংলাদেশের যিনি ইলেন্সের কান্ট্রি ম্যানেজার তাকে দিয়ে ইন হাউস আমি একটা কি করাবো, সমস্ত স্টুডেন্টদেরকে ইলেন্সে কিভাবে কাজ করতে হয় না করতে, কোথায় গেলে কি করতে হবে না করতে, সবকিছু নিয়ে আপনারা শিখিয়ে দিবেন। কিন্তু সেই জন্য আপনার কোর্সটা জানা থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হবে। তারপরে উনি আসলে যেন আপনাদের সবাইকে মিলে নতুন করে জিজ্ঞেস না করতে হবে, আপনি যেমন বলেন ভাই এখানে অ্যাকাউন্টে কি হবে, ওইটা কি হবে, তাহলে এটা আমি লজ্জায় বলবো। সবাই প্রোফাইল কি করবেন, 100% রেডি করে নেবেন। তো এখন যেহেতু আমি এই সেক্টরে নতুন অ্যাকাউন্ট নতুন খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, একটা হচ্ছে পোস্ট ইওর জব, ইটস ফ্রি। আমি কি করব, জব পোস্ট করব না, কাজ করবেন, রেজিস্ট্রেশন এখানে কি ওই যে পরীক্ষার ওরকম আছে? সব আছে, টাকা দিয়ে পরীক্ষা দিতে হয়। যেমন ওডেস্কে ফ্রি, এখানে ফ্রি নাই। আচ্ছা, তো যেমন সাইন ইন অর জয়েন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কি করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে জয়েন, অথবা রেজিস্টার নাও, ইটস ফ্রি। ইলেন্সে আপনার আগে যদি অ্যাকাউন্ট খুলতে হতো তাহলে আপনাকে পেমেন্ট দিয়ে করতে হতো, নিয়ার $30 মতো। তো এটা 2011 সালের ডিসেম্বরে, যখন আপনার 11 সাল বলছে 2012 সালের ডিসেম্বরের দিকে, 11 সাল, হ্যাঁ
ডিজিটাল বাংলাদেশ যখন ডিজিটাল ওয়ার্ল্ডের মেলাটা যখন হচ্ছিল তখন ওডেস, ইলেন্স, ফ্রিল্যান্সার তিনও কোম্পানির যে কান্ট্রি ডিরেক্টর বা যারা চেয়ারম্যান, সিইও যারা ছিল তারা আসছিলেন। এক একটা কোম্পানি এক একটা স্ট্র্যাটেজিতে বলছে ওডেস খুঁজছে সবার জন্য ফ্রি, যেখানে যে কেউ এসে অ্যাকাউন্ট খুলতে পারে, খুলে এখানে পরীক্ষা দিয়ে সবকিছু কাজ নিয়ে নিতে পারে। সেই জন্য এটা একটা মৎস্য সেন্টার, মানে মাছ বাজার, যেখানে যে কেউ আসতে পারে, যে কেউ এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। এখন দেখা যাচ্ছে আপনি যে কোয়ালিটিফুল ওয়ার্কার, আপনি একটা কাজে ডিমান্ড করতেছেন $5, ঠিক একই কাজ আরেকজন বেচতেছে চাচ্ছে 5 সেন্ট, তাহলে এখানে কোনো শ্রমের কি নাই, মূল্যায়ন নাই, গ্রহণযোগ্যতা নাই, কোনো মনিটরিং নাই, কিছু নাই। যে যেভাবে পারতেছে কাজ দিচ্ছে, যেভাবে পাচ্ছে কাজ নিচ্ছে, ঠিক আছে। এখন আসেন তার চেয়ে ওয়ান স্টেপ অ্যাহেড হচ্ছে freelancer.com। হাউ ফ্রিল্যান্সারদের একটা ক্যাটাগরি ট্র্যাডিশন হচ্ছে তারা অ্যাকাউন্টটা ফ্রিতে খুলতে দেয়, 3টা এক্সাম ফ্রিতে দিতে দেয়, বাকিগুলো টাকা দিয়ে দিতে হবে। আরেকটা অপশন হচ্ছে এখানে আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে বায়ার যদি মনে করে যে আপনাকে নেওয়া যায়, যদি আপনাকে বায়ার হায়ার করে ফেলে, দেন আপনার অ্যাকাউন্ট যত টাকা বিড করছেন তার থেকে 10% ফ্রিল্যান্সার কেটে রাখবে, এবং যেই ব্যক্তি আপনাকে হায়ার করবে তার থেকেও 10% কেটে রাখবে। হ্যাঁ, লাভ না? এখন বলেন এটা আমাদের জন্য ক্ষতি নাকি লাভের? আমরা কষ্টের টাকা থেকে সে আমাকে কষ্ট না, আপনার 10% নিয়ে যাচ্ছে, কিন্তু এটা লাভের, আপনার লাভের। তার কারণটা হচ্ছে ওডেসকে একটা কাজের জন্য 300, 400, 500 মানুষে বিট করে। ফ্রিল্যান্সারে আপনি যদি কোয়ালিটিফুল আপনার ইয়া থাকে, প্রোফাইল থাকে, আপনি যদি এখানে বিট করেন, আপনি যদি বিট করে ফেলেন, বায়ার তো জানে আমি যদি কাউকে হায়ার করে ফেলি আমার থেকে 10% কাটবে, আর সেই কাজটা যদি $1000 হয়, 10% কত আছে? $100 চলে যাচ্ছে। তো বায়ার কি জেনে শুনে তার থেকে টাকাগুলো খরচ করবে? জেনে শুনে কি সে একজন আনস্কিল ওয়ার্কারকে সে হায়ার করবে? সে কি করবে? অবশ্যই স্কিল ওয়ার্কারকে হায়ার করবে। তো এখন আপনাকে যখন হায়ার করে ফেললো, আপনার ভিতরে যদি কোনো জ্ঞানই না, কিছু নাই জানেন, আপনার তো কাজটা আপনি করতে গেলে আপনার তো টাকাই কাটতেছে না, যদি উইথড্র করেন আপনার তো অ্যাকাউন্টের প্রবলেম হয়ে যাচ্ছে। সো এখানে যারা কাজ করতে যায়, যারা কাজের জন্য বিট করে, বায়ার যাদেরকে হায়ার করে, জেনে শুনে বুঝে পারফেক্ট লোককেই কি করে হায়ার করে। সো আপনাকে এখানে বিট করার পূর্বে অবশ্যই আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানোর পরে কি করতে হবে? এক্সাম দিয়ে নিজেকে কভার লেটারটা লিখে ওইভাবে নিজেকে উপস্থাপন করতে, যেন বায়ার আমাকে রিসিভ করে, ঠিক আছে? তো এখন আমি যদি কোয়ালিটিফুল হই, 5000 জন লোক বিট করে ডাজন্ট ম্যাটার, কারণ সে হায়ার করবে কজনকে, প্রোফাইল দেখেই বুঝবে। একটা কোম্পানিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিল, 100 জন সিভি ফালাইলো। যেমন আমি ওই দিন একটা বিজ্ঞপ্তি দেখে খুব হাসলাম, এয়ারপোর্ট স্টেশনে সকালবেলা নামার পরে ওখানে একটা বিজ্ঞপ্তি দেখলাম যে আপনার আসো আসো বলো, বিজ্ঞপ্তিতে হচ্ছে একটি মাল্টিন্যাশনাল বাইং হাউসের জন্য কিছু লোক প্রয়োজন। নিরাপত্তা প্রহরী, ক্লাস 8 পাস, এইচএসসি পাস, বেতন সর্বসাকুল্যে 6000 টাকা। তারপরে একজন অফিস সহকারী, এইচএসসি পাস, অফিস অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা এইচএসসি অথবা ডিগ্রি, বেতন 8000 টাকা। অফিস পিয়ন, যোগ্যতা এসএসসি অথবা 8 পাস, বেতন 10000 টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট, এইচএসসি কাম ডিগ্রি, স্যালারি কত? 8000। এবার আসেন ফিল্ড ওয়ার্কার, ফিল্ড অফিসার, 8ম শ্রেণীতে এসএসসি, স্যালারি 14000। ঠিক আছে? আমি তো চিন্তা করছি এই ধরনের জবের অফার আগে কেন আসে না? কি দরকার ছিল ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি বন্ধ করার? ম্যাট্রিক পাস করলে হয়তো ক্লাস 8 পাস 10 পাস লোকের এখন এই ধরনের ক্যাটাগরির জব আছে। তাহলে ঢাকা কলেজে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারা কেন 5000 টাকার জন্য বিভিন্ন ছোট ছোট বড় বড় কোম্পানিতে মার্কেটিং ম্যানের জন্য ঘুরে? কেন ঘুরে? এগুলো আছে। এবার আসেন লোভনীয় অফার দেখলেন না, গেলেন আপনি ক্ষেত্রে জানেন এটাতে করতে হবে, এটাতে করতে হবে, হ্যাঁ জানেন, তো এগুলো কিছু জানি না, যে কেউ আসে তাহলে তো আপনাকে আমাদের আগে গড়ে নিতে হবে।
যখনই আপনাকে বলে নিতে হবে তো আপনার জন্য এটাতে আমার এটা আপনাদের ট্রেনিং ফি আছে, সেই ফিটা আপনাকে দিতে হবে। এটার জন্য 5,000, এটার জন্য 6,000 এগুলো দিলেন না, দেওয়ার পর আপনি দেখবেন আপনি নিজে কাছে ভালো লাগতেছে না, 2 মাস চলে আসবে। জাস্ট বিজনেস, কত জায়গা থেকে অফার আসে এগুলা, তো ওদের লাভটা কি? কার লাভ? হ্যাঁ, আমি গুগল গ্রুপে ওর লাভ মানে কি? ওকে আপনি, ও ধরুন আপনাকে কয় টাকা খরচ করলো, 2,000 টাকা খরচ করে সে পোস্টারিং বিলি করে 100 টাকা করে, আপনি 10,000 টাকা খরচ করলো, আমার জনপ্রতি যদি 5,000 টাকা করে পায়, 100 জন যদি পায় তাহলে কত? 50,000, 2 মাস চলতে পারবে অনায়াসে। তারপর ওভার চেঞ্জ। অবশ্যই। সো এখানে যে জিনিসটা হচ্ছে ফ্রিল্যান্সার ওয়ান স্টেপ অ্যাহেড দ্যাট ওডেস, এর চেয়ে বেশি ওয়ান স্টেপ অ্যাহেড হচ্ছে ইলেন্স। যে কাজটা ওডেসকে আপনি পাবেন $1, সেই কাজটা আপনি ফ্রিল্যান্সারে পাবেন কততে? $2 to $3। সেম কাজ ইলেন্সার আপনি পাবেন আপ টু $10। এবং মজার বিষয় হচ্ছে ওডেস্ক এবং ফ্রিল্যান্সারে কোনো শ্রম আইন নীতি ওইভাবে নাই যে মিনিমাম আপনার আওয়ারলি রেট এত টাকা হইতে হবে, এত ডলার হইতে হবে। বাট ইলেন্সে আপনার ওই ধরনের একটা কি আছে, টার্গেট আছে, সর্বনিম্ন কত হইতে হবে, কত হইতে হবে? $3। এর নিচে আপনি আপনার রেট এখানে কি করতে পারবেন না, দিতে পারবেন না। তো প্রথমে আসি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক, কোনটা? I want to work, যেহেতু আমি একজন ওয়ার্কার। দেন কন্টিনিউ। দেখছেন সাইন আপ উইথ ফেসবুক এন্ড লিঙ্কডইন। আপনার যদি লিঙ্কডইন এবং ফেসবুকে অ্যাকাউন্ট থাকে, ওই বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনার ওই প্রোফাইল থেকে ইনফরমেশন নিয়ে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আসেন এই যে এখানে ইউজ মাই ইনফো ফ্রম ফেসবুক দিয়ে দিচ্ছে, অথবা লিঙ্কডইন, যেটা আসবে সেখান থেকে আসবে। ইমেল অ্যাড্রেস jamiulbari@gmail.com, first name Jamiul, last name Bari, username। এখানে একটা অপশন আমি যেটা ফিল করি মনে করি সেটা হচ্ছে সব হবে, সব আমি একটা অ্যাকাউন্ট করতে বলতে, যে অ্যাকাউন্টে ওডেস, ইলেন্স, ফ্রিল্যান্সার সবগুলোতে অ্যাকাউন্ট করে, যেটা অন্য কোথাও ইউজ না হয়। এই নামগুলোর ক্ষেত্রে ইউজার নেমটা অনেক বড় একটা ফ্যাক্ট। ফেসবুকে আমরা যখন যাই তখন আমরা কি দেখি, নিজের নামের পরে ইউজার নেম থাকে না, facebook.com/ আপনার নাম, কিংবা মেঘবতী কন্যা, তা কিংবা দুষ্টু ছেলে অমুক, একটা লিঙ্ক থাকে না নামের, লিঙ্কের এক্সটেনশনটা দেখছেন কিভাবে? এই যে আমি যদি এখন আমার প্রোফাইলে যদি আমি যাই, এখন কি দেখাচ্ছে? facebook.com দেখাচ্ছে না? যখনই আমি আমার পার্সোনাল প্রোফাইলে ঢুকবো, এক্সটেনশন কি দেখাচ্ছে? তারেক মোহাম্মদ 007। কারণ এই ছাড়া আর কোনো নাম খুঁজে পাচ্ছে, অনেক তারেক মোহাম্মদ আছে। এটা হচ্ছে কি আপনার ইউজার নেম, এই নামে আপনাকে আইডেন্টিফাই করতে পারে। সো আপনি যদি এখানে আপনার ইউজার নেমটা নিজের নামে দেন, একটু অন্যরকম দেখা যায়, একটু প্রফেশনাল ভাব নিয়ে আসেন। আপনি একজন ওয়ার্কার, কি কাজে এক্সপার্ট, সে কাজে আপনি একজন নিজেকে একটু উপস্থাপন করেন। সাপোজ বাড়তির কত? 93 খালি আছে কিনা দেখি। এরপর পাসওয়ার্ডটা দাও। আবার দাও। ঠিক আছে। এখন এই যে ইউজার নেমটা আছে না, ফেসবুকে কি দেখাইলাম, facebook.com/তারেক মোহাম্মদ 007। এটা তো আমার নামটা আইডেন্টিফাই, ওখানে তো আমাকে এইভাবেই চিনে, ওই নামেই তো আমার ওখানে ফোল্ডারটা ক্রিয়েট করা। ঠিক ইল্যান্সে কি নামে ক্রিয়েট হচ্ছে দেখেন, your ইল্যান্স URL seoexpert93.ilans.com। তাহলে আপনার এই নামে একটা কি হচ্ছে, ফাইল ক্রিয়েট হচ্ছে এই নামে। এখন
অ্যাকাউন্টের টাইপ ইন্ডিভিজুয়াল আর কোম্পানি, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল। কোম্পানি করতে চাইলে যেহেতু আমি কাজ করবো, আমি একটি কোম্পানির নামেও করতে পারেন, আপনি এটাকে কোম্পানির ডিক্লারেশন দিতে পারেন। ওকে, যেমন ধরুন আমার ইন্ডিভিজুয়াল থাকলো, ডিসপ্লে নেম জামিউল বাড়ি, ডিসপ্লে লাস্ট ইনিশিয়াল অনলি, দরকার নাই। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, ইলেন্স সম্পর্কে কিভাবে জানছেন বলেন। এটা হচ্ছে তারা কোয়েরি করে, বিভিন্ন সার্ভে কোম্পানি আসে না, বিভিন্ন সার্ভে কোম্পানি আছে যাদের কাছে বিভিন্ন কোম্পানি কি দেয় যে আমার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে সার্ভে করে আসে। কিছুক্ষণ আগে আমাদের কাছে সার্ভে কোম্পানি একটু মহিলা আসছিলেন, যিনি খুঁজতেছেন ঢাকা শহরে যে সমস্ত বিজনেস ফার্ম গুলো আছে তাদেরকে একটা ক্যাটাগরাইজ উইথ একটা ওয়েবসাইট তৈরি করবে, যে ওয়েবসাইটে আইটি ক্যাটাগরিতে এই কোম্পানিগুলো, ফিনান্সিয়াল কোম্পানিতে এই ব্যাংকগুলো, ফার্মাসিউটিক্যালসে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, তারপর হ্যাঁ বাইং হাউস গুলোতে, মানে তারা বানাচ্ছে সার্ভে, তাদেরকে সার্ভে করে করে অফিসে গিয়ে গিয়ে কি করতেছে, ইনফরমেশন কালেক্ট করতেছে, তাদের ভিজিটিং কার্ড নিচ্ছে, নিয়ে নিয়ে তাদেরকে ওই ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। ঠিক না? ঠিক আমারও এখানে তারা সার্ভে করে দেখে যে আমার মার্কেটিং লেভেলটা আমি সব জায়গাতেই করছি, কোন দিক থেকে ইউজার আমার এখানে বেশি আসতেছে। ফেসবুকে একটা অপশন দেখালেন আপনাদের যে আমি যে নিউজগুলো দিচ্ছি এই নিউজগুলো কে কোন ক্যাটাগরির নিউজ কোনটা কোনটা করতেছে, তাহলে আমি বুঝতে পারছি আমার কোন নিউজটা খাচ্ছে। ঠিক না? যে জিনিসটা কম খাচ্ছে, কেন সেই জিনিসটা কম খাচ্ছে, তখন ওইটাকে নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে, সোর্সটা চেক করতে হবে। এটা হচ্ছে সোর্স, আপনি কোন লিংকে যাচ্ছেন, যেমন ব্লগ, কনফারেন্স, কভারকার, ফেসবুক, ফ্রেন্ড, লিঙ্কড, অনলাইন নিউজ আর্টিকেল, সোশ্যাল মিডিয়া, টিভি, টুইটার, ওয়েব, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা বেস্ট, ওয়েব সার্চ ইঞ্জিন। তারপরে সিলেকশন বক্স লাস্টে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য ইলায়েন্স টার্মস এন্ড কন্ডিশন। যদি আমরা কোনো টার্মস এন্ড কন্ডিশন পড়ি না, কারণ জানি পড়েও কোনো লাভ নাই, এটা পড়লেও আমাকে অ্যাকসেপ্ট দিতে হবে, না পড়লেও আমাকে অ্যাকসেপ্ট দিতে হবে। এই পর্যন্ত প্রথম থেকে শুরু পর্যন্ত দেখা তো আছে। দেন রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। দেখি ভদ্রমশাই কি বলেন। কেন ভাই গরম লাগতেছে আমার? Thanks for your skills and experience. Tell us your skills and experience. এখন আপনাকে এখানে বলে দিতে হবে আপনার কি কি এক্সপেরিয়েন্স আছে। সেই এক্সপেরিয়েন্স গুলো আমি এখানে কি করব, এন্ট্রি করব। কোত্থেকে? এই যে স্কিল গুলো দেখেন পাশে, ঠিক আছে। ধরেন অ্যাডোব ফটোশপ সিলেক্ট করলেন, তারপরে এসইও সিলেক্ট করলেন, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের কাজ কি? ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ক্রিয়েশন, তা সাইট কন্টেন্ট ইয়া করা। ওদের কি করে দিব আমরা? হ্যাঁ, আমরা যেটা থিম ডেভেলপমেন্ট, হ্যাঁ শিখা না, এটা নিয়ে আবার থিম ডেভেলপমেন্ট আছে, অনেক কিছু আছে, ঘাটতে হবে তোমাকে। যেন আমি বলবো যেমন এই যে আমার এখানে মাঝে মাঝে অনেক কিছু না নিজে যখন ঘাটলে অনেক কিছু কি আসে, শিখা যায়। আমি এই থিমটা যখন ইউজ করি সেখানে অ্যাড এর অপশন হচ্ছে শুধুমাত্র এই যে 125, এই যে উপরের এই ব্যানারটা আছে না, এই যে এটা যেটা দিলাম, এইটা হচ্ছে ওদের অ্যাড এর স্পেস, আর একটা দুইটা আরো নিচে এখানে আছে এই যে দুইটা, মানে এই ক্যাটে 125 বা 125 ব্যানার তারা কি করছে, এইভাবে বানাইছে। কিন্তু আমার এই মুহূর্তে দরকার এটা বসানোর, গোডেড এটা বসানোর। আমি এটা কিভাবে বসাবো, আমি এইটা কিভাবে বসাবো, লম্বা কিভাবে বসাবো। হঠাৎ করে দেখলাম, চিন্তা করলাম যে আমি যদি ওখানে অ্যাডভার্টাইজের জন্য যে কোডটা দিছে সেই কোডটা কপি করে যদি আমি কোনো একটা টেক্সট বক্সের ভিতরে ঢুকাই দিয়া উইজেটের এই খালি জায়গায় বসাই দিই, তাহলে শো করে কিনা দেখি। এই জন্য উইজেট থেকে টেক্সট প্রপার্টিটা আমার স্লাইড বারে আনলাম, এনে ওখানে ওই আর্টিকেল ওই লিংকটা কপি করে ওই কপির মধ্যে কোন ছবিটা দিচ্ছি সেই ছবির লিংক বসাই দিয়া তার সোর্সটা বসাই দিছি, অ্যাড্রেস শো করতেছে। প্রতিনিধি কি আমরা শিখি না? ঘাটতে তো হবে আগে, না ঘাটলে হবে? এখন আর কি কি পারি, সামনে তো শিখতে পারি, এক্সেল আছে, তারপরে HTML5, তারপরে এখন আসো এই ভিউ অল এর থেকে এবার আমি একটা একটা আসি। হ্যাঁ, ওডেস্কে যেরকম সব শো করে না, এখানে তারা ড্রপ ডাউন কম্বো বক্সের ভিতরে কি করে দিছে, ঢুকাই দিছে, কম্বো বক্সের ভিতরে ঢুকাই দিছে। ওডেস্কে কিন্তু এখন আছে 10টার বেশি দেওয়া যায় না, ওডেস্কে আগে থেকে 10টা
কিন্তু আমি 13টা দিছি কোনটা পড়ছে কেমনে 13টা দেখো 10টাই আইফোন জাভাস্ক্রিপ্ট জুমলা কিছু নাই সিএসএস রুবি নাই স্কিল সিএসএস পিএইচপি দরকার নাই এরপর দেখে ডিজাইন এন্ড মাল্টিমিডিয়াতে কি কি আছে অ্যাডোব ইলাস্ট্রেটর ওয়েব ডিজাইনটা দিয়ে রাখো তারপর হচ্ছে এইচটিএমএল অ্যাডোব ইলাস্ট্রেটর দরকার নাই রাইটিং এন্ড ট্রান্সলেশন এখানে কি কি আছে কন্টেন্ট রাইটিং অনলাইন রাইটিং বিজনেস রাইটিং রিজিউম রাইটিং দিতে পারলে দিবা না দিতে পারলে নাই সেলস এন্ড মার্কেটিং কি কি জানো গুগল অ্যাডওয়ার্ড জানো ইন্টারনেট মার্কেটিং এসইএম তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে পাবলিক রিলেশন দরকার নাই অ্যাডভার্টাইজিং অনলাইন রাইটিং কোনো দরকার নাই অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস মাইক্রোসফট আউটলুক ইভেন্ট ইমেল রেসপন্স তারপর হচ্ছে কম্পিউটার স্কিল ইংলিশ আছে বলবো ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানুফ্যাকচারিং কি কি আছে এখানে নেটওয়ার্ক মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ার কিছু দরকার নাই ফিনান্স এন্ড ম্যানেজমেন্ট এখানে কেউ অ্যাকাউন্টিং বুক কিপিং ফিনান্সিয়াল যা যেটা দরকার যেটা পারো হ্যাঁ সেটা এখানে নিতে পারো নিয়ে নিলে না এরপর অথবা ব্রাউজ অল স্কিলস এবার এই ক্যাটাগরির ভিতর থেকে তুমি নিয়ে আসো তুমি কি জানো কোথা থেকে আনবেন এই যে ব্রাউজ অল স্কিলস এখানে ক্লিক করলেই তার সমস্ত যেমন এখানে আবার ডিটেইলস আইটিএম প্রোগ্রামিং সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে কি কি আছে এই যে এসইও সিলেক্ট করা আছে ঠিক আছে এসইও মজ এটা একটা সাইট এসইও মজ যেখানে সবকিছু মানে এসইও মজ মানে হচ্ছে এসইও মজ রিলেটেড ইনফরমেশন গুলো নিয়ে কাজগুলো কি করতে পারেন জানো কিনা জানি এটা কি ইমপ্লিমেন্ট করতে পারো কিনা তারপরে ধরো এখানে আরো কিছু কাজ আছে টুইটারে মার্কেটিং কারণ এটা ওখানে ছিল না এই যে ফেসবুক মার্কেটিং যে যেটা পারে আর কি ওর তো মার্কেট রিসার্চ এটা তো ওর অ্যাকাউন্ট আপনারটা আপনি করে নেবেন তারপরে ওয়েব অ্যানালাইটিক্স সোশ্যাল মিডিয়া যা আছে এগুলো পরবর্তীতে আবার চেঞ্জ করা যায় কন্টিনিউ তো এগুলো আপনার কি হলো অ্যাড হয়ে গেল এখন আই এম ফিনিশড এরপর আই এম ফিনিশড এখন আসেন সিলেক্ট ইওর মেম্বারশিপ প্ল্যান ওখানে বলতেছিলাম ওডেস্কের পরে ফ্রিল্যান্সারের কথা ইল্যান্সকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেন পেমেন্টের বিনিময়ে অ্যাকাউন্টে ঢুকতে দেন পেমেন্ট ছাড়া কেন মানুষ আসতে পারে না অথচ ওডেস্কের আগে ইল্যান্সের জন্য তাদের কথা হচ্ছে আমার এখানে সেই সমস্ত ওয়ার্কাররাই আসবে যারা ফুললি প্রফেশনাল এবং যারা কাজ করে শান্তি থাকতে পারে যে ভালো অ্যামাউন্টের কাজ করতে পারে সিকিউর লাইফ তখন তারা ইয়া করে বললো যে হ্যাঁ আজকে আপনাদের এই মহাসমাবেশ দেখা বঙ্গবন্ধু সম্মান খেলে 3 দিন ধরে হয়েছিল এটা আমি এখন রিকোয়েস্ট করব যেন এটা ফ্রিতেও একটা অপশন দেওয়া হয় দেন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারকে চুজ করে তারপরে এটা কথা আসে তারা এখন একটা অপশন দেয় বেসিক মানে ফ্রিতে সেখানে আপনি পাচ্ছেন কি অ্যাপ্লাই টু 40 জবস পার মান্থ প্রত্যেক মাসে 40টা করে জব অ্যাপ্লাই করতে পারবেন প্রতি মাসে 40টা করে যখন আপনি জব অ্যাপ্লাই করবেন না যে তোমার জুতা এই যে না এই যে তো যখনই আমরা 40টা অ্যাপ্লাই করব ফ্রিতে তো ফ্রিতে অ্যাপ্লাই করে আমাদের লাভটা কি কয়টা অ্যাপ্লাই করতে পারবো কয়টা করতে পারবো 40টা করতে পারবো তো ওডেস্কে কয়টা করা যায় ওডেস্কে 20টা করে কয় দিনে সপ্তাহে 20টা তার মানে মাসে কয়টা তো মাসে যদি 80টা হয় তাহলে ইল্যান্সে কেন ফ্রিতে তারা 10টা বেশি দিচ্ছে 40টা বেশি দিচ্ছে তার মানে সপ্তাহে কয়টা 10টা তো সপ্তাহে যদি আপনি 10টা পোস্ট করতে পারেন এটা কি আপনার জন্য ভালো না খারাপ না করতে পারলে খারাপ
এখন আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন কাজের জন্য, কাজ না যায় নাকি আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারবেন? আমার কোনো কিছু হচ্ছে না, কোথাও চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য করতে হবে, কিছু বিদেশ চলে যাব, কি করবেন? বিদেশে কামলা তো দিতে পারবো। আচ্ছা, কামলা দেওয়াটাও কি খুব সহজ কাজ? কামলা কিভাবে দিতে হয় সেইটাও তো আপনার ট্রেনিং করতে হবে। আপনাকে এই মুহূর্তে একটা 50 কেজি চাউলের বস্তা দেওয়া হোক, আপনি নিতে পারবেন? এটা নিতে পারবেন, কিন্তু নেওয়ার টেকনিকটা কি সেটা তো আপনার শিখতে হবে। হাতকে কোন দিক দিয়ে ঘুরায়, কিভাবে শরীর কোন ভাঁজে রাখলে এটা সমস্ত ব্যালেন্সটা ধরে রাখবে সেটাও আপনার জানতে হবে। সবচেয়ে বেশি ফিটেড মানুষ কারা জানেন? গ্রামের মানুষ তো আছে। আর হচ্ছে রাইস মিল এবং চাউলের দোকানে যারা কাজ করেন, প্রতিনিয়ত কুইন্টালের পর কুইন্টাল বস্তা তারা কাঁধের উপর নিয়ে নিয়ে এদিক থেকে ওদিক করতেছে। ধরো ধরো এদিকে না, তো আমরা এখন এখানে দেখে নেই কেন 40টা ওয়ার্ড। আমি আমার কলিগকে দিয়েছি করার কথা, করে নাই। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আরেকটা যদি দেখেন স্ট্যান্ডার্ড প্লেসমেন্ট ইন সার্চ রেজাল্ট। এবার আসেন ইন্ডিভিজুয়াল। বেসিকের জায়গায় যদি আপনি ইন্ডিভিজুয়ালে কাজ করতে চান, $10 পার মান্থ, পার মান্থ যদি আপনি তাদেরকে $10 করে দেন, তার মানে $120 যদি আপনি ইয়ারলি দেন, তাহলে অ্যাপ্লাই টু 60 জবস পার মান্থ। যদি মাসে $10 করে দেন, তাছাড়া কয়টা হচ্ছে ফ্রিতে? ফ্রিতে 40টা মাসে, আর আরো 20টা বানানোর জন্য $10। 20টার জন্য $10। হ্যাঁ, তারপরে হচ্ছে গ্যাট, এই যে প্রাইসিং, অ্যাড মোর, আরো কিছু প্ল্যানস ওদের আছে। সেই প্ল্যানস গুলো যদি দেখতে চান তো দেখলেন, এই যে এখানে দেখেন। আরেকটা হচ্ছে লার্জ কোম্পানি, $60 পার মান্থ, 100টা জবে অ্যাপ্লাই করতে পারেন পার মান্থ। আপনি যদি $60 করে দেন মাসে, 100টা জবে বিট করেন পার মান্থ, ফালাই দিলে 2টা জব তো পাবেন। এক একটা জবের ধরন যদি তাহলে এই যে সফটওয়্যার কোম্পানির বড় জবগুলো কিভাবে আনবে? কিভাবে নেই এখান থেকে নেই, হ্যাঁ। এরকম ভাবে? হ্যাঁ, তারা হাইলি এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো এক একটা কাজ যদি আপনার $4,000-5,000 হয়, তো দুইটা কাজ যদি $10,000 হয়, মাসে $60 যাক না, কি হইছে? মনে করেন যারা এক্সপার্ট তারা এখান থেকে কাজগুলো নিয়ে আমাদেরকে করা। বলেই তো দিছে লার্জ কোম্পানি, স্মল কোম্পানি, যে আরেকটা আছে স্মল কোম্পানি, $20 পার মান্থ, কয়টা নিতে পারতেছে? 80 জবস। এখন হচ্ছে শুধু কি জবটাই ফ্যাসিলিটি দিচ্ছে নাকি আরো কোনো ফ্যাসিলিটি আছে? আরো যে ফ্যাসিলিটিটা হচ্ছে, যখনই কোনো ভালো মানের কাজ ওদের এখানে আসবে, সেই কাজটা বেসিক ফ্রিতে দেখানোর আগে অবশ্যই যারা প্রিমিয়াম মেম্বার তাদেরকে কি করবে, তাদের কাছে আগে এটার ইনফরমেশন যাবে, কারণ তারা আমার প্রিমিয়াম ক্লায়েন্ট। তারপরে আমি চেঞ্জ করতে পারবো বেসিক আর নরমাল। এটা তো এখন যদি ফ্রিতে নাও, পরবর্তীতে এই যে আপডেট একটা অপশন আছে না, এই যে ভিউ ইন্ডিভিজুয়াল মেম্বারশিপ প্ল্যান, যে এখানে করতে পারবা। এখন ধরো ঢাকা ক্লাবে কোন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তোমার ফ্যামিলি সবাইকে দাওয়াত দেওয়া হলো, তুমি বিয়েতে গেলা, ওই দেখলা গেটে দুইটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, তাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না কেন? তারা এখানে ইনভাইটেড না, তারা এটা মর্ম বোঝে, তারা তো দেশের মানুষ। ঠিক মার্কেটে যাও, মার্কেট প্লেসে তুমিও ওয়ার্কার, যিনি এক্সপেরিয়েন্স তিনিও ওয়ার্কার, তিনি কাজ পাচ্ছে, তুমি কেন উচ্ছিষ্ট?
তুমি কিছু পারো না। আর ওখানে কি হচ্ছে, তোমার কোনো চেনা জানা নাই, তুমি ঢোকার জন্য অথরাইজ না। যখনই তুমি দাওয়াতটা খেয়ে বেরোয় আসতেছো, আবার দেখলা বাচ্চা দুটো দাঁড়ায় আছে, তার মধ্যে তুমি একজনকে নিয়ে গেছো তোমার কাজের বাসার কাজের কাজ করার জন্য। আরেকদিন ধরো এই ঢাকা ক্লাবে অন্য আরেকজনের বিয়ের দাওয়াত করছে, তখন তুমি ওই কাজের মেয়েটাকে সহ তুমি নিয়ে যাচ্ছ, তখন কিন্তু সে অথরাইজড, মেম্বারের সাথে আসতেছো। তখন সে একটা জিনিস কল্পনা করে, কিছুদিন আগে আমি গেটের মধ্যে দাঁড়াইছিলাম, ভিতরে আজকে আমি দেখতেছি কেমন মজা লাগে। আজকে তুমি কোনো কাজ জানো না বিধায় এখানে কোনো কাজে বিট করে তুমি সফলতা হচ্ছ না। যখনই তুমি ফুললি ট্রেন আপ হয়ে কাজের জন্য বিট করতে যাবে, যখন তুমি হায়ার হও, তখন তুমি বুঝার দিয়া থাকে কাজ কষ্ট করে পাইতে যে কি মজা। কাহিনীটা আমি গত ওই দিনও বলছি, আমাদের লাইফ স্টাইলের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত আমাদের এই কাজগুলো, সমস্ত জিনিসগুলো। জাস্ট আমাদের চিন্তা ভাবনাটা ওইভাবে ম্যাচ করতে হবে, যেটা কিসের সাথে মিলে। যে মেয়ে আজকে এখানে কাজের মেয়ে পাইছে, এমন হয় না যে অন্য বাসায় কাজের মেয়ে তার মেয়ের মতো বিহেভ করে, তাকে পড়াশোনাও করাচ্ছে, এই করাচ্ছে, সেই করাচ্ছে। দেখা যাচ্ছে ওই ব্যক্তি কোনো ছেলে মেয়ে না, সবকিছু মেয়ে কাজের মেয়ের নামেই দিয়ে দিছে। আছো তো এরকম অরফান অনেকেই আছে, কিন্তু এরকম যারা সারা এই বছর বছর তাদের বিশ্বস্ততা অর্জন করছে, দেখা যায় উইল করে গেছে তার নামে। বাস্তবে হচ্ছে এরকম, খুবই রেয়ার। কখন করবে? যখন দেখবে যে আমার গোষ্ঠীতে কেউ যদি সম্পত্তিটাতে আসে, তাহলে কেউ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এই মেয়েটাকে আমি চিনি, বা আমি যাকে পাচ্ছি তাকে আমি চিনি, তার বিহেভিয়ার কিরকম, তাকে দিয়ে গেলে আমার কোনো সমস্যা নেই। এমনও উইল করে দিতে পারে, সে যতদিন বেঁচে থাকবে সমস্ত সম্পত্তি সে বিক্রি করতে পারবে, কিন্তু ভোগ দখল করতে পারবে। সে মারা গেলে সমস্ত সম্পত্তিটা অমুক ট্রাস্টে চলে যাবে। এই ধরনের অনেক কন্ডিশন থাকে। হোয়াটএভার, আমরা এখন কোথায় যাব? আমরা চলে যাব বেসিক, মানে ফ্রিতে। সিলেক্ট নাও। দেখেন বেসিকটাকে একটু ডিসেবল করেছে, মানে তারা বেসিক দিছে ঠিকই, বাটনটা হাইলাইট করে না, কারণ কি করতেছে, ডিমোটিভেট করতেছে, মানে বেসিকে না আসার জন্য। তা সবাই দেখে মনে করবে কি এই জায়গাটা বুঝি অপশন নাই, অপশন নাই দিয়ে রাখছে মনে হয় নাই, কিন্তু যখন এই বাটনটা নিছেন এই বেসিকে ক্লিক করেন। হ্যাঁ, থ্যাঙ্কস ফর সাইনিং আপ। নেক্সট স্টেপ, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তোমার ইনবক্সে এখন 4টা ইমেল অ্যাড্রেস আছে, একটু পরে দেখো 5টা চলে আসছে। না, আসছে না? বাহ, চলে আসছে তো। এখন আমি এটা কি করব? ঢুকে ক্লিক টু ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। চলে আসছে ইমেল ভেরিফাইড। তাহলে আমার এটা তো দরকার নাই, এটাকে আমি কি করবো? কেটে ফেলবো। স্টার্ট ইওর প্রোফাইল। আপনার প্রোফাইলটাকে কি করতে বলছে? স্টার্ট করে দেখ কিভাবে সাজানোর জন্য। ওকে, সাজাবো। এবার আসেন আপনার অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস বলো। হ্যাঁ, 50 মণিপুরি পাড়া, বারোশো 15। মোবাইল নাম্বার বলো। 0168068070280। এখানে একটা জিনিস দেখেন, আমি এই জিনিসটা হঠাৎ করে মাথা আসলো। আমরা বলি না অ্যাগ্রো ফার্ম এন্ড আইটি ফার্ম, দুটো বানান কেন? অ্যাগ্রো ফার্ম এন্ড আইটি ফার্ম স্পেলিংটা কি? ফার্ম, আইটি ফার্ম কি হবে? FIRM,
ফার্মে এখানে এ দিয়ে বোঝাচ্ছে অ্যাগ্রো, আই দিয়ে বোঝাচ্ছে আইটি। ফার্ম একটা হচ্ছে এফ আই আর এম, একটা হচ্ছে এফ এ আর এম। আইএ তো আপনার দৃঢ়তা হয়ে যাচ্ছে না, এখানে আইটি রিলেটেড যত কিছু হবে সেটা আই দিয়ে ইয়া করে। মানে আই ফার্ম হ্যাঁ, আইটি ফার্ম, আইটি এফ আই আর এম, এ জি আর ও এফ এ আর এম। এগ্রো বেস ছাড়া যে কোনো ফার্মে তো এফআইআরএম আছে। এফ আই আর এম, অ্যাগ্রোর জন্য শুধু এফ এ আর এম। ফার্মিং যেটা আমরা বলি। হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। জি জি তো এখন কন্টিনিউ। Get your profile started. Market your skills and experience. Your logo here. তোমার কোনো লোগো আছে? লোগো নাই। তাহলে আমি একটু দেখি তোমার ছবিটা কোথায় আছে। ও ছবি দেওয়া লাগবে। একটু ভদ্র ছবি নাই? এই তো এটা বাদ আছে, এটা কাট পেস্ট করে দাও, পাশের লোককে বাদ দিয়ে। ইচু স্টেট হলো কিভাবে? হ্যাঁ, ছেড়ে দিছো কেন? দেখি তো এটা একটু। আরে বাবা, এক্সপেন্সিভ। সপ্তাহে সপ্তাহে কি করতে হয়? ক্লিন দরকার। কে এইভাবে হাসিতেছে? তার মানে আমি এটাকেই দিই। হ্যাঁ, আমি এই ছবিটা নিলাম, সেভ ইমেজেস। আমি এটাকে এখানে জামিল বাড়ি ডেস্কটপ আপলোড ব্রাউজ জামিল বাড়ি। এখন এটাকে আমি একটু ক্রপ করে নিব, কতটুকু নিব, এডিট। প্রোফাইল পিকচার, সেট অ্যাজ প্রোফাইল পিকচার চলে গেল। ওকে, এরপর আসি ট্যাগলাইন। 50 ক্যারেক্টারের মধ্যে ট্যাগলাইন। ট্যাগলাইনে কি লিখবেন? ফিফটি এক্সিট করছে না, ওএন এল হচ্ছে না। আই এম, এটা বাদ দেই। ঠিক আছে, এবার আসেন এখানে দেই $2। মাই আওয়ারলি রেট, হোয়াট এজেন্স উইল চার্জ $2.19। সে নেয় কিনা আমি দেখি। এবার এখানে নিজের সম্পর্কে কি করবেন, কিছু কথা লিখবে। এটা আপনার নিজেরা যেরকম অবজেক্টিভ লিখি না, ঠিক ওভাবে আপনার সম্পর্কে আপনি লিখে নিতে পারবেন।
সাবার ব্রাঞ্চে দিয়েছি কতটা কারণ হচ্ছে সাবার অফিস কিন্তু ব্লা 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 নিজেরা পরে একটু লিখে নিবে। হ্যাঁ, দেওয়ার পরে কাজের স্কিল টিল সব দেওয়া আছে, এটা একটু কপি করে লই। যা যা তুমি দিছিলা, হ্যাঁ সিলেক্ট করছিলা না, ওইগুলো দেওয়া আছে। এখানে কন্টিনিউতে দেই, দেখেন কি ধরে। প্লিজ কারেক্ট দ্য ফলোইং, আওয়ারলি রেট শুড বি অ্যাট লিস্ট $3। তাহলে আমার এখানে দিতে হবে কত? $3। এইবার কন্টিনিউ দেন। ওটা সার্ভিস চার্জ, কাজের চার্জ। হ্যাঁ, আপনি যখন বিড করবেন তখন আপনি $3 করবেন, তার সাথে যত টাকা চার্জ হবে সেটা তো বাইরে থেকে কাটি কুটি রাখতেছি। সো এই মুহূর্তে দেখুন কতটুকু আছে প্রোফাইল, 70% কমপ্লিট। আমি তো ভিডিওতে করে ছবি টবি আপলোড করলাম, সবকিছু করে আসলাম না। এখন আছে টেক দ্য ইল্যান্স প্লিজ। এই প্লেজ মানে কি? প্লেজ মানে কি? তার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা তুমি পূরণ করতে পারো কিনা একটু দেখো কি কি। তার যাতে আপনি কোয়ালিটি সম্পন্ন, জি। আপনি অনেস্টির সাথে কাজ করেন, জি। রেসপেক্ট আছে, বাইরের সাথে রেসপেক্ট দেখাতে পারেন, নাকি তাহলে ইচ্ছা মতো গালি টালি দিয়ে চলে আসবেন? যদি থাকে তাহলে হ্যাঁ। তারপর টাইমলিনেস, আপনার সময়ানুবর্তিতা আছে। যদি বলে যে না দরকার নাই, প্রফেশনালিজম আপনার মধ্যে আছে। তারপরে ইন্টিগ্রিটি আছে, মানে সবকিছু মিলে যদি আপনি দেখেন যে হ্যাঁ আমার মধ্যে সব আছে, আমি সব পারি, আগে আমার এন্ট্রি করতে হবে। কোনটা? এটা তো কম নাই, অপশন নাই, কিছুই নাই, ডাইরেক্ট আপনি এখানে আই অ্যাকসেপ্ট, না হলে ক্যান্সেল। এগুলা কোনোটার একটাও বাদ যেতে পারবে না, সবগুলো থাকতে হবে। ঠিক আছে? আমি যখন আপনার কলেজে থাকতে ব্যান্ডের ভাই বাজি গান শোনার জন্য 99 সালে কনসার্ট দেখতে যাচ্ছিলাম চিরামিয়াতে, আপনার চিরাং স্টেডিয়ামে। তখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েই কনসার্টে যেতে হবে। এখন টিকিট তো নেই, কেন যাবো? যাই পুলিশের বক্সটা দিয়ে আছে, কি দেখতে আছে আমাকে টিকিট করছে না, আমাকে এরকম করলে কেমন হবে? আমরা তো স্টুডেন্ট মানুষ, স্টুডেন্টদের আছে টিকিট করেছে। আমি তো পুলিশ ফ্যামিলি থেকে বিলংস টু পুলিশ ফ্যামিলি রেগুলার। কি করে আপনার বাবা? আমি বলি ইন্সপেক্টর। ও সবকিছু করা যেত, কোনো কিছু করা না। এখানে যা আছে সব এডিশনাল এসপি থেকে সবার ঢুকাই নির্দেশ আমি দিই। তার মানে কি একটা ক্যাটাগরি ফিল আপ করতে পারছি, আর কি করতে পারি নাই? বিসিএস ক্যাডার তো না বাবা। সো আমার এখানে এন্ট্রি আন, তাও কোথায় প্যাভিলিয়নে। ঠিক আছে? তো এখানে 5টা বার একটা বার না, তাও ক্যান্সেল দিতে হবে। যেটা গতকালকে অর্থমন্ত্রীর কাছে হয়েছিল। অর্থমন্ত্রী কানাডিয়ান হাই কমিশনের সাথে কি করতেছিলেন? মিটিং করতেছিলেন। এমন সময় এক পাগল এসে ঢুকছে, আমি বাংলাদেশের মালিক।
এখন কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাগলি, তো কথা হচ্ছে সচিবালয়ের মধ্যে এরকম একটা সিকিউর প্লেসে এই ধরনের একটা লোক কিভাবে ঢুকে, তা আবার মন্ত্রীর রুমের ভিতরে। তো এটা নিয়ে যখন সিকিউরিটিকে প্ল্যান কোশ্চেন করেছে, তারা বললো এই লোকটা 3-4 মাস ধরে সচিবালয়ের এখানেই সবসময় হাঁটাচলা করতো, বাইরে এদিকে ঘুরতো। তো মনে করা হচ্ছে সচিবালয়ের কোনো জায়গায় টিকিট বা কাউন্টার কোনো কিছুর জন্য রেডি হয়েছে, সেখানে ঢুকে গেছে না, সবাই তাকে দেখতেছে এতদিন ধরে, এই জন্য সে সবাই দেখতেছে কম্পাউন্ডারে ঢুকলো, একদম উপরে উঠে গেছে, তাও আবার রুমের মধ্যে ঢুকে গেছে। তো প্রধানমন্ত্রী তাকে সুন্দর করে অর্থমন্ত্রী সম্বোধন করছেন, ইউ স্টুপিড, গেট লস্ট। তো আই থিংক আই এম প্লিজ, ঠিক আছে, থ্যাংক ইউ ফর টেকিং দ্য প্লিজ। আচ্ছা, কতটুকু হইলো? 80%। Next 10% লাগবে। 80%, ওকে। তারপরে পোর্টফোলিও, এই পোর্টফোলিও কি কোনো কাজ করছো কিনা, সেটা কোনো কাজ করছো, কি করছো? আমারটা কেন দেবো, আমারটা তো আমার এখানে দেওয়া, ওরস্কেপ থেকে আনে তুমি এখানে দেবো, কোনো সমস্যা নাই। এখনটাকে আমরা এটা দেখি ক্রেডেনশিয়ালস। হ্যাঁ, আপনাদের ওয়ার্কের ডকুমেন্ট স্যাম্পল আছে না, তো আপনার এখানে দেখতে তো কোনো সমস্যা নাই। অ্যাবাউট কোম্পানি, যেমন দেখেন সার্টিফিকেট, সার্ভিস ডেসক্রিপশন, এডুকেশন, এগুলো যোগাও, অ্যাড এডুকেশন, যা পড়ছো, ইনস্টিটিউশন নেম, স্কুলের নাম বলো, name of the type of the degree, মেট্রিক কবে? 2015। হ্যাঁ, 2 বছর পিছে না, 2012। 2012 না, এখনই বলে যাচ্ছে তো কিভাবে কাজ করবে। স্যার ওর এটা দেখলে আবার পিছনে চলে যাবে স্যার, কম্পিটিশন 80% থেকে 20। 2015 11 যদি তুমি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তোমার এসএসসিটা স্টার্ট হয়েছে কবে থেকে? 11 থেকে। তাহলে 11 দিলাই, 12 থেকে শুরু হবে না। হ্যাঁ, 9 থেকে না, 9 থেকে স্টার্ট হবে না, শেষটা 9 এ উঠলে পরে 9 10। ও ঠিক আছে। মই তুমি লালা এটা শেয়ার করো। শুরু হয়েছে। মহান নাই। এখন বুঝতে পেরেছো? 9 দিয়েছে, জানুয়ারি 9। একটা সেভ হলে শুধু একটা, যদি দুইটা হয় সেভ এন্ড অ্যাড মোর। হাসছে সবাই। এদিকে দেখাও। তারপরে কি? আইডিয়াল স্কুল এন্ড কলেজ, স্যারই জানে সমস্ত কিছু, ও কিছু জানে না। তেজগাঁও কলেজ, রেকর্ড হল গভর্নমেন্ট না, তেজগাঁও গভর্নমেন্ট কলেজ না, না না। শুধু কলেজ, তেজগাঁও কলেজ। হ্যাঁ, এইচএসসি, এটা বলো। কোন মাস জানো? জানো না? আগস্ট। কততে জানো? 2009 থেকে না? হ্যাঁ, 2009 থেকে। মান্থ, রেজাল্ট কবে দিয়েছে ইন্টারের? জুলাই তো। আগস্ট। ঠিক আছে। সেভ দরকার না, এটা ভেরিফাই করার জন্য, সার্টিফিকেট ভেরিফাই করবে কি এখানে? তাহলে এটা দিলাম এমপ্লয়মেন্ট, অ্যাড এমপ্লয়মেন্ট, চাকরি করছো না? হ্যাঁ, ক্লায়েন্ট নেম, নো অ্যাব্রিভিয়েশন প্লিজ। তারপরে পজিশন লাগাই দেন,
পজিশন লাগাই দাও না। স্টার্টিং ডেট মে 2012 টু সেপ্টেম্বর 2013 সেভ। এডুকেশন গেল। লাইসেন্স, কোন লাইসেন্স আছে তোমার? বাংলাদেশ লাইসেন্স। প্রফেশনাল লাইসেন্স অর মেম্বারশিপ, নো অ্যাব্রিভিয়েশনস প্লিজ। কনফার্মিং অর্গানাইজেশন, কোন লাইসেন্স আমার এখানে নাই, কোন লাইসেন্স আমার দরকার নাই না। ড্রাইভিং লাইসেন্স ওসব বাংলাদেশের লাইসেন্স আছে, হ্যাঁ। এই যে একটু আগে বললাম আমি বাংলাদেশের মালিক, ও একটা লাইসেন্স দিছে। সার্ভিস ডেসক্রিপশন দেখি কি আছে। সার্ভিস ডেসক্রিপশন রিকোয়ার্ড জামাল ভাই যা আছে, আমি ডাটা এক্সপার্ট, নাম্বার অফ এমপ্লয়িজ, হ্যাঁ 1 থেকে 5, মিনিমাম আওয়ারলি রেট অপশনাল, ওভারভিউ, এই তো আবি যাবি যা আছে সব, কিওয়ার্ড সেভ। হোয়াটএভার। কত হইলো? 90% হয়েছে। এখন আছে শুধু কি পোর্টফোলিও। অ্যাড পোর্টফোলিও কি দিবা পোর্টফোলিওতে? ক্লিক হিয়ার টু এডিট ইউর পোর্টফোলিও। কি আইটেম দেওয়া যায়? অরেক্স থেকে। আচ্ছা ওয়েট কর, আমি দেখি।
এক্সেল ফাইল ইয়া করলাম, এটা কি নিয়েছিল .gov and .edu SEO file. Save. Okay. ও যেভাবে শো করবে, যে 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 এক্সটেনশনগুলো শো করবে সেগুলোই আপনাকে দিতে হবে। সর্বোচ্চ আপনি 1 GB ফাইল আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে আমি মাত্র ইউজ করলাম 184 কিলোবিট। ওকে, একটা ছাড়া যদি আরও আপলোড করতে চান নতুনটাতে কি অবস্থা একটু দেখি, রিলোড দেই। ও তো কাজ করে না, তো আমার এখান থেকে দিয়ে দিলাম। আপনি যে কোনো আপনার ডাটার একটা দিয়ে দিলেই হবে, দিয়ে দিলেই হবে। সেই ওয়ার্কশিটটাতে সে করবেটা কি? আপনি এক্সেল শিট কেন দেন? আপনি ওয়ার্ডের ফাইল দেন, টাইপ করা ফাইল দেন। আপনার প্রজেক্টটা দেন, পুরনো প্রজেক্টের কাগজ নাই তো এটা দিয়ে ইলেন্সে করবে কি? এটা তো দেখাচ্ছে আপনি একটা কোম্পানির কাজ নিয়েছেন, তার জন্য আপনি টাইপ করছেন, আপনি তাকে প্রোভাইড, সেটার প্রুফ। বায়ারের তো খায় দেয় কাজ নেই, আর একজনের ডকুমেন্টে লাইন বাই লাইন পড়ে পড়ে যাবে। তাহলে আপনি এক কাজ করেন, পেন ড্রাইভ নিয়ে নীল ক্ষেত্রে কি নেবে, যে কোনো একটা প্রজেক্ট দাও 50,000 টাকা 100 টাকা। কেন আপনি টাইপ করতে জানেন না? আপনি তো আনতেছেন তো টাইপ করা জিনিস, আপনি ওয়ার্ডে টাইপ করতে জানেন না? ওয়ার্ডে টাইপ করতে জানেন না তো আপনি জানবেন না কেন, ফাঁসবেন কেন? আপনি যে কাজটা পারেন সেটাই তো আপনি কপি করে আনবেন, একদম সেটা ঢুকাবেন, সেটা তো ইউনিক। হ্যাঁ, আর যে কোনো কিছু আপলোড করলেই হয়েছে। এখানে লিঙ্ক বিল্ডার তো কাজের ক্যাটাগরি, এটা কাজটা কি ছিল আপনি দেখেন। এটা তো আমার কাছে আছে, এই যে জিয়া ভাই, যে গভর্নমেন্ট ওয়ার্কিং ডিটেলস, এই কাজটা কি করছি আমি, ইমেল অ্যাড্রেস, যে আপনি থেকে বললাম না .gov ওয়ার্কিং ডিটেলস, কি কি ছিল এখানে, পাসওয়ার্ড, তারপরে এই যে কিওয়ার্ড কি ছিল, তারপরে তার সাইটের অ্যাড্রেস, কোন কোন সাইটে গিয়ে কি করছি, অ্যাক্টিভ, এই যে পেন্ডিং পেন্ডিং পেন্ডিং, এটা হচ্ছে আমার কাজের ক্যাটাগরি আর কি, সেটা দিয়ে আপনি করেন। তো এখন এদিকে আপনি দেখেন ডাইনে, এখন ফাইন টিউন ইউর প্রোফাইল টু গেট হায়ার্ড কুইকলি, কি আছে দেখি। জব এই মুহূর্তে একটাও পাঠানো নাই, মাইলস্টোন একটাও নাই। মাইলস্টোন মানে কি? ওডেস্কে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নেওয়া যদি আওয়ারলি রেটে কাজ না করে, ফিক্সড প্রাইসে কাজ করেন। ফ্রিল্যান্সারে হচ্ছে স্ক্রু করা, মানে অ্যাডভান্সটাকে তারা স্ক্রু বলে, আর ইলেন্স এটাকে বলে মাইলস্টোন, মানে অ্যাডভান্স নেওয়া, কাজ করার আগে অ্যাডভান্স নেওয়া। যদি আপনার ফিক্সড প্রাইসের জব হয় তাহলে, আওয়ারলি রেটের জন্য না। আওয়ারলি রেটে কখনো আপনাকে অ্যাডভান্স করবেন, এটা হচ্ছে ফিক্সড প্রাইস, কারণ এটার কোনো নিশ্চয়তা নাই, সে আপনাকে পেমেন্ট দিতেও পারে নাও দিতে পারে। এই জন্যই আগে থেকে কি করতে হয়, অ্যাডভান্স নিয়ে নিতে হয় কিছু। সেম এটাকে এখানে বলা হয় মাইলস্টোন, এই যে এখানে লেখা আছে মাইলস্টোন। ফেসবুক ফ্রিল্যান্সারে হচ্ছে স্ক্রু। তারপরে এখানে দেওয়া থাকবে আওয়ার্স, কত ঘন্টা, রিভিউস, কে কতজন আপনাকে রিভিউ দিল সেটা লিস্ট এখানে থাকবে, ক্লায়েন্ট কয়টার কাজ করছেন, কত % রিপিট দিচ্ছেন, কত আর্নিং হয়েছে, সব আপনার কি থাকবে, এই ডিটেলসে থাকবে। ইউজার নেম SEO expert 93 মনে রাখো। টাইপ কোম্পানি, মেম্বার সিন্স ডিসেম্বর 2013, তোমার ইউআরএল হচ্ছে http://SEOexpert93.elance.com। ওকে,
টিম নাই, কোনো টিম নাই। এরপর হচ্ছে এক্সাম, এখানে আপনাকে এক্সামগুলো দিতে হবে। এক্সামগুলো আমি রেডি করতেছি, দেন আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? কে কইল দেখেছেন? আচ্ছা ওয়েট, শেষ করে নিই। এরপরে একটাই। এখন আসেন, এখানে একটা অপশন আছে, প্রাইভেসি সেটিং। ডু নট শো মাই ফ্রিল্যান্সার প্রোফাইল ইন ইল্যান্স সার্চ রেজাল্ট, মানে ফ্রিল্যান্সারের কোনো ইনফরমেশন যেন ইল্যান্সে না দেখায়। দেখানোটাই ভালো, সমস্যা নাই, কারণ দুইটা আরেক জায়গায় কাজ করছি, ওইটার ব্যাকআপ আমার এখানে আসাটা এক্সপিরিয়েন্সের জন্য কাজ করে। কিপ মাই ইল্যান্স অ্যাক্টিভিটি প্রাইভেট টু ডু নট শো, দরকার না, এগুলো কোনো কিছু দরকার না, যেভাবে সেভাবে থাক। job history, portfolio, skill, team, about the company, contact info তে কি কি দিছো? এখানে আইসা কন্ট্যাক্ট ইনফোতে আপনারা কিছু কি দিয়েছেন, এখানে আপনার বাসার অ্যাড্রেসটা দিয়েছেন, সব কিছু এখানে ঠিক আছে। আর কিছু চেঞ্জ করতে তাহলে কী করবে, এখান থেকে এডিটে গিয়ে সব কিছু এখানে চেঞ্জ করবো। নিজের ছবি যদি এডিট করতে তাহলে এখান থেকে করো, কোনো সমস্যা নাই। না, এটা কোনো সমস্যা নাই। ওকে, এবার এখানে জাস্ট একটা স্যাম্পল কাজ দেখেন। এখন মার্কেটিং অফ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, আওয়ারলি রেট লেস দেন $10 পার আওয়ার, তাহলে ডিউরেশন 1 থেকে 3 মাস। 3 মাস যদি আপনি কাজ করেন, ঘন্টায় যদি আপনি $5 করে, $3 করে করেন, মাসে যদি, সপ্তাহে যদি 30 ঘন্টা করে কাজ করেন, তাহলে মাসে কত? 120 ঘন্টা। 120 × $3 কত আসে? $360। 3 মাস কাজ করলে প্রায় $1100 লাগে। কিছু কাজটা তো শিখতে হবে আগে। আওয়ারলি রেট আপনি বিট করবেন। কি? হ্যাঁ, আইটি রিলেটেড কাজ চাইছে। এই যেখানে কিছু টিপস দেওয়া আছে, 7 টিপস টু উইন মোর জবস অন ইল্যান্স। সব দিয়ে দিতে পারে, সব। এটা কোথায় গেল? মাই প্রোফাইল, কোথায় অ্যাড ভিডিও? তোমার কোনো ভিডিও থাকলে ভিডিও দিতে পারো না? তুমি ভিডিও অ্যানিমেশন কাজ করতে জানো, তো ভিডিওটা আপলোড করবে না? ওকে, 100% প্রোফাইল ক্রিয়েট করে দেখাই দিলাম। আর কিছু কি প্রবলেম আছে? প্রবলেম হবে এখানে? কমপ্লিট ইউর প্রোফাইল টুডে।
তো এখন যেহেতু প্রোফাইল হয়ে গেল, এবার আমি ফাইন্ড ওয়ার্কে চলে যাই, সার্চ জব। এই যে জব আসতেছে এখন এখানে। এবার এখানে জবের ক্যাটাগরি এখানে চুজ করো, কি ক্যাটাগরির, সবগুলো আওয়ারলি রেটের হইতে হবে, যা আসছে সব কি আওয়ারলি রেট। তারপর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কিংবা মোরে যাও, মোরে কি কি আছে, আর সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেলস মার্কেটিং, এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং আমি সিলেক্ট করলাম। হবে না, শেষ। ডেডলাইন ফেল করার আগে আপনাকে কি করতে হবে, তার কাছ থেকে কনফার্ম নিতে হবে যে আমার আর একদিন লাগবে, 2 দিন লাগবে, তবে এটা অবশ্যই 1 থেকে 2 দিন আগে আপনাকে ইনফর্ম করতে হবে। একটু পরে ডেডলাইন শেষ হচ্ছে, আপনি বলতে আমার একটু সময় লাগবে, তাহলে হবে না। হ্যাঁ, পরীক্ষা হলে 3 ঘন্টা এক্সাম দেওয়ার ঠিক 5 মিনিট সারা একটু খাতা নিয়ে যায়, স্যার একটু করতে করতে দেখা যায় খাতা ছিঁড়ে গেছে, তো কি হলো, লেখার হলো না, এই হিজিবিজি লিজিবিজি হয়ে গেল, কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাংয়ের মতো। তো আপনার কাজটা তখন আর পারফেক্টলি হয় না। হ্যাঁ, বায়ারকে বুঝাই বলে করে, এসইও এক্সপার্ট নিডেড, আই ওয়ান্ট টু র্যাঙ্ক নাম্বার 1। কি চাইছে, আওয়ারলি রেট লেস দেন $10 পার আওয়ার, ডিউরেশন 1 to 3 মান্থ, পোস্টেড 21 ঘন্টা 27 মিনিট আগে। 41 জন প্রফেশনাল কি করছে দেখছে। এভাবে আপনারা দেখবে যে 10 থেকে 15, সে এখানে রেঞ্জ দিয়ে দিচ্ছে, এসইও এক্সপার্ট নিডেড, আওয়ারলি রেট $10 to $15। $10 নিচে বিট করতে পারবেন না। তার মানে তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইলে আপনার আওয়ারলি রেট $3 জায়গায় মিনিমাম $10 করে দিয়ে আসতে হবে, দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তখন আপনার অ্যাকাউন্টে যে আপনি $10 ঢুকায় রাখবেন, তখন আপনি এই কাজের জন্য এক্সপার্ট হন। এই কাজটা কি আছে দেখি, হ্যাঁ ওরা যেটা বলবে সেটা আপনি করতে পারেন। তার দেখি তাদের কাজের ডেসক্রিপশনে কি বলছে, কি উই আর লুকিং ফর অ্যান এক্সপার্ট হু ইজ কনফিডেন্ট ইন অ্যাচিভিং 100% রেজাল্টস। ইউ মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য লেটেস্ট ট্রেন্ডস অ্যান্ড টেকনিক্স ফর এসইও সাচ গুগল পেঙ্গুইন, মাইক্রো ডাটা, মাইক্রো ফরম্যাটস এটসেট্রা। তারপরে হচ্ছে প্লিজ প্রোভাইড দ্য সাম অফ ইউর পাস্ট অ্যাচিভমেন্টস টু কোয়ালিটি, desired skill, internet marketing, SEM, social media marketing। এই ক্ষেত্রে না হয় এটাকে আমি বিট করতে পারবো, আপনারা পারবেন? ঘাটতে হবে না, জিনিসগুলো ঘাটতে হবে না। আপনি নিজের একটু বাসায় হোয়াট ইজ পেঙ্গুইন, হোয়াট ইজ প্যান্ডা, হোয়াট ইজ হামিং বার্ড, আমি যদি স্টাডি করি আমার নিজের খাতিরে, আপনাদের জন্য আপনাদেরও স্টাডি করতে, আমার পক্ষে তো কোর্স শেষে তো আপনাদেরকে শেখানো সম্ভব না, তাই না? হয়তো আমি আমার ফ্যান পেজটা আজ পর্যন্ত কেউ লাইক দিলেন না, যেখানে আমি আপডেট গুলো দিই, দিয়েন না, দরকার নাই। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে না? আগেই তো বললাম, আপনি নেন, অ্যাড্রেস নেন, এই যে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে, এখন দেন, এখন দেন। আপনাদের জন্য এটা, আপনাদের যে কোনো নতুন জিনিস আপনারা এখানে পাচ্ছেন। ইটেক কর্নার বিডি, হ্যাঁ সাথে এটারও একটু লাইক দিন। সব ছোট হাতের। আরো যদি ইনফরমেশন ওইটাও দরকার হয় আমি ওইটাও দিয়ে দিই। লাইকটা দিয়ে রাখেন।
লাইক দিলে হবে কি, আমি যা আপলোড করব তা অটোমেটিক্যালি আপনাদের সবার ওয়ালে চলে যাবে। আমি তো সেটাই ভাবছি, জয়েন ক্লিক করলাম, তারপরে তো কই আপনার আর কিছু পাই না। তাই হ্যাঁ, আর্নিং বাই ইন্টারনেট, ঠিক আছে। এই তিনটাতে আপনার লাইক দিয়েন, দেন আপনাদের ইনফরমেশনগুলো সব পাবেন। উপরটা আমার নিচেরটা, ওইটা হচ্ছে আমার ইটেকের এগুলো পাবেন, এটাতে আর্নিং বাইয়ের যত আপডেট লেটেস্ট আছে সবগুলো পাবেন। আর এটা আমার হচ্ছে সাইটেরটা। হোয়াটএভার, এখন একটু আসি কাজে। আগে প্রোফাইল তৈরি করেন, দেন জব বিট করে দেখাই দিব। ঠিক আছে, আগে প্রোফাইলটা রেডি। সবই তো আপনাদের যেগুলো আপনারা শিখতেছেন, যেটা আমি সেগুলো ইয়া করলাম। কে বলছে আপনারে? তা আপনি এসইও শিখতেছেন, এসইও এক্সপার্ট দিবেন না কেন? তা আপনাকে তো আগেই আপনি ডিক্লেয়ার করতে, আপনি তো যখন সিবি অফিসের জন্য জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন তো আপনি আগে না সবকিছু সিবির মধ্যে লিখে পাঠাবেন, নাকি ইন্টারভিউতে ডাকার পরে যায় বলবেন আমি এটা পারতাম লিখি নাই, আপনার সামনে এসে বললাম। আপনাকে সিবিতে মেনশন করে আসতে যে আমি এটা পারি, দেন আপনাকে সে হায়ার করবে কি করবে না সেটা কাজে না প্রমাণ করবেন। আপনি ওখানে যাবেন, আমি তো জাস্ট ওখানে শুধু নার্সারিতে ভর্তি ছিল লিখছিলাম, কিন্তু আমি এমবিএ পর্যন্ত বই পড়া আছে। আচ্ছা, ফার্স্টে যে কাজের ডকুমেন্ট যেতেছে ওই ফার্স্টেরটা দিবেন কোনটা? প্রথমে কাজ, এটা তো এক্সপার্ট লেভেলে বলছি, তুমি তোমার নিজের মতো খুঁজে নাও। এখানে তো আমি সামনে যা আসে সেগুলো একটা ঢুকে দেখালাম। এখানে বললো না $10 থেকে $15 মধ্যে যারা আছেন তারা এখানে বিট করেন, তুমি তো $3 মানুষ। আমি আমাদের রেঞ্জের মধ্যে এটা আপনারই খুঁজতে হবে ভিতরে ঢুকে। আপনার প্রোফাইল আপনি তৈরি করবেন, নিজেরা কেন প্রথম অবস্থায় ছোট বানায় রাখবেন। হ্যাঁ, সেগুলো আপনি এখানে দিবেন। আপনাদের স্কিল এখানে অপশন দিয়ে দিচ্ছে, আপনি কোন ক্যাটাগরি জব নিতে যাচ্ছেন এখান থেকে নেন, আপনি এখান থেকে নেন, পারবেন না? তাহলে একটু বিরতি নেন।